মনে আছে কুরবানির সময়, বকরা ঈদের সময় ও 50,000 টাকা দামের গরু কিনেছিল বলে তুমি 1 লাখ টাকা দামের গরু কিনেছিলে। তোমার এই রকম চিন্তা ছিল। আমি আল্লাহ কোরআনে বলে শুনে নিন আয়াত, কোরআনে আমি আল্লাহ বলে দিয়েছি লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বললেন তোমরা যে কুরবানি করো, কুরবানি রক্ত মাংস গোশত কেউ আমার দরবারে পৌঁছায় না, আমার কাছে কোনোটাই পৌঁছায় না, সব তোমাদের পেটের মধ্যে হজম হয়ে বেরিয়ে যায়। তারা আমার কাছে কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি কতটা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছো ওটাই আল্লাহর দরবারে পৌঁছে যায়। সামনে কুরবানি আসছে, ঈমানদারের পরিচয় পেয়ে যাবে। আল্লাহ শুনেন, কুরবানি যখন করেন কুরবানির দোয়া কি জানেন? আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি এবং আমার কুরবানি, অমাহিয়ায়া এবং আমার হায়াত, অমামাতি আমার মৃত্যু, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর জন্য নয়, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কুরবানি যখন করবেন আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করবেন। লোকে কি বললো না বললো এই দিকে লক্ষ্য রেখে কুরবানি করবেন না। কুরবানি সামনে আসছে, আর কয়েকদিন পরে তো কুরবানি। কুরবানির মধ্যে কিছু মশলা আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি, যেহেতু আপনারা অনেকে কুরবানি দেন, তাই তো নাকি? আর বাবা বলুন না, কুরবানি দেন তো? শুনেনি, কুরবানির দিনে কি হয় দেখুন, অনেক সময় হয় কি পশুর হাত পা বেঁধে দেয়। আপনারা 4টে পা বেঁধে দিলেন, দেওয়ার পরে কুরবানি করে দিলেন, করে দেওয়ার পরে দেখবেন তাড়াতাড়ি করে পায়ের শিরা কেটে দেয়, তাই না? পায়ের শিরা কেটে দেয় জানটা যাওয়ার জন্য। মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। খবরদার এই কাজ করবেন না কোনোদিন। 3 নাম্বার মশলা বলে যাচ্ছি, কুরবানি যখনই আপনারা করবেন অনেক সময় কি ভাই দেখবেন, আপনি পশুটাকে কিনেছেন, আপনার একটা নির্ধারিত জায়গা আছে। ধরুন আপনি কুরবানিটা পশুটাকে জবে করবেন, ওর রক্তটাকে ফেলবেন একটা জায়গায়, ধরুন ওই চেয়ারটার কাছে, ওই চেয়ারটার কাছে কুরবানিটা করবেন, জবে করবেন পশুটাকে। এখন পশুটা হচ্ছে খুব তেজি, এখন ছটকাতে 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 পশুটা এখন সেই কোণে বক্সের কাছে পড়েছে। তাহলে এখান থেকে এতটা ডিস্টেন্স, অনেক সময় লোক কি করে ওখান থেকে বেঁধে নিয়ে টেনে টেনে এনে এখানে জবে করে। মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। খবরদার করবেন না, ও যেখানে পড়েছে ওইখানেই জবে করুন। এগুলো শিখে নেন। আবার আসছি, কুরবানি করতে গেলে, পশুকে জবে করতে গেলে কটা রগ কাটতে হবে? 4টে রগ আছে, শিরা, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর 2 দিকে 2টো শিরা আছে, একে বলে বীজদান। এই 2 দিকে 2টো শিরা, খাদ্যনালী শ্বাসনালী কেটে দেওয়ার পর এই 2টো শিরার যে কোনো একটা শিরা কেটে দিলেই যথেষ্ট। আর সাধারণত খাদ্যনালী শ্বাসনালী কেটে দিলে তখন সে আর বাঁচে না, মরেই যায়। তবে এটা কেটে দিলে আরো ভালো হয়, এটা মাথায় রাখুন। 3টে গুণ থাকা দরকার। কটা কটা জোরে বলুন। 3টে গুণ থাকা দরকার। শুধু জলসা কমিটি থাকবে না, বক্তা, শ্রোতা, কমিটি, 3 জনেরই থাকতে হবে 3টে গুণ কমসে কম। বক্তা, শ্রোতা, কমিটি। চলুন 3টে গুণ কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের ধারণা সৎ হলো যে লোক তার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে ওমরায় যায়, আর বছরে একবার করে হজ করে, প্রচুর টাকা দান খয়রাত করে, ওই লোকটাই সৎ। না, চলুন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও। পেছন থেকে একজন ব্যক্তি বলেছিলেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আমরা কিছুর গ্যারান্টি পাবো? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো।
একজন সাহাবী বললেন, বলুন বলুন দুটো জিনিস কি? জীবনে তো অনেক কিছু দিয়েছি, আর দুটো জিনিস চান তো বলুন। তো নবীজি বললেন, এক নাম্বার হলো প্লিজ অ্যাটেনশন। এক নাম্বার নবীজি বললেন, জিভটা বের করে বলেছিলেন, এই জিভের গ্যারান্টি দাও, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। একটা। এবার প্রত্যেকের দলিল আছে, কোরআন এবং হাদিসের দলিল। দাঁড়ান একটু ধৈর্যের পরিচয় দিন। তখন সাহাবীরা সব চুপ, সকলে পুরো চুপ। সর্বনাশ, এ তো মারাত্মক গ্যারান্টি। জীবনে কি খেয়েছি না খেয়েছি কোনো গ্যারান্টি দিতে পারবো না। কার সঙ্গে কি বলতে কি বলে ফেলেছি তাও পর্যন্ত জানি না, আর কত পরনিন্দা পরচর্চা করেছি তাও ঠিক মতো জানি না। সাহাবীরা পুরো চুপ। পেছন থেকে একজন সাহাবী বললেন, হে নবী, দ্বিতীয় জিনিসটা কি? নবী বললেন, দুই রানের বীজখানে এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান এবার বাড়ি চলে যান আপনারা। কেউ যদি বাড়ি যেতে চান যেতে পারেন, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, আর নয় চাচার উপর খারাপ। এই জন্যই নবীজি বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবীজি বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ দয়া করে বাড়িতে গিয়ে ভাববেন, হিন্দু মুসলিম সমন্বয়ে বলে গেলাম। এরপরে আসছি, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার ভক্ষণ করতে হবে। শুধু কমিটি নয়, বক্তা, শ্রোতা, কমিটি তিনজনকে হালাল খাবার খেতে হবে, বৈধ খাবার। আচ্ছা, আপনাদের মনে হচ্ছে না, আমার সনাতন ধর্মের ভাইয়েরা যারা বক্তব্য শুনছেন, তারা মনে মনে ভাবছেন, আমরা কেন হালাল খাবো? আমরা যা খুশি তাই খেতে পারি। কোরআনে তো মুসলমানদের হালাল খেতে বলেছে। এটা ভুল কথা, শুনে নিন। এটা ভুল কথা, শুনে নিন। কোরআনে, এই টোটাল কোরআনে তিন শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোক। এই তিন শ্রেণীর মধ্যে আপনারা আমরা পড়ি কি দেখি, চলুন। এখানেই উত্তর হয়ে যাবে। এক নাম্বার, কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে হালাল খেতে আল্লাহ কোরআনে বলেছেন। এর রেফারেন্সটা কোথায় আছে? 18 নম্বর পারা বা খণ্ডের 4 নাম্বার পৃষ্ঠাতে 9 নাম্বার লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, একজন রাসূল নয়, হে রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। কেন? ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাদের সমস্ত কর্মগুলো খবর রাখি। তো নবী রাসূলদেরকে আল্লাহ প্রথম হালাল খেতে বললেন। তা আমরা এখানে কেউ নবীও নয়, রাসূলও নয়। এক নাম্বারটা বাদ। দ্বিতীয় নাম্বারটায় পড়ি কি দেখুন তো, দেখি
আপনারা জানেন যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। তো আপনারা এখানে আল্লাহকে বিশ্বাস করেন তো? সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন তো? আরে বলুন না রে ভাই। করেন। নবীদেরকে বিশ্বাস করেন তো? তাহলে আপনারা হলেন মুমিন। চলুন, মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন, কোরআনের কোথায় লেখা আছে শুনুন। 2 নম্বর স্টেজ, 2 নম্বর পারাবা খণ্ডের 4 নম্বর পৃষ্ঠাতে 14 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবারগুলো খাবে না, আমার কৃতজ্ঞতা যাপন করবে, আমারই আরাধনা উপাসনা করবে। তো এখানে যারা আল্লাহকে বিশ্বাস করেন, নবীদেরকে বিশ্বাস করেন, তাদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। 2 নম্বরটা হয়ে গেল। এখন অনেকেই মনে মনে ভাববেন, আমি তো মুসলমান নই, তাহলে আমি কেন হালাল খাবার খাবো? আমি হারাম খাবার খেতে পারি। চলুন, কোরআন কিন্তু আপনাকে সমেত বলেছে, কোথায় দেখি। 3য় শ্রেণীটা আপনারা পড়েন কিনা দেখি। পৃথিবীর সব মানুষ, কোরআনে বলা হয়েছে পৃথিবীর সমস্ত মানবকে হালাল খেতে হবে পৃথিবীতে। তার রেফারেন্সটা কোথায় আছে দয়া করে শুনে যান। 2 নম্বর পারাবা খণ্ডের 4 নম্বর পৃষ্ঠাতে 9 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারা 168 নম্বর আয়াতে সৃষ্টিকর্তা বলেন, এই কোরআনে আছে, ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব, সে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলেই হতে পারে, মানুষ, এক কথাই মানুষ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল বৈধ খাবারগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুবাতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে হালাল বা বৈধ খাবার খেতে হবে। এই জন্য আমি বলেছিলাম, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে বক্তা শ্রোতা সকলকেই। কথার অসুবিধা হচ্ছে আপনাদের? না অসুবিধা হচ্ছে? টেনে টেনে বললে ভালো হয়। বাবা দূর আর সুর, এতেই আমরা শেষ হয়ে গেছি। যত দূরের বক্তা হবে অ্যাটেনশন বেশি, যত সুরের বক্তা হবে অ্যাটেনশন বেশি। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, দূর আর সুরের দিকে না তাকিয়ে, আওয়াজের দিকে গুরুত্ব না দিয়ে ওয়াজের দিকে গুরুত্ব দিন প্লিজ। চলো এবারে আসছি মুসলিম ভাইদেরকে বলছি, বক্তা শ্রোতা কমিটিকে নামাজ পড়তে হবে। মুসলমান, তুমি যদি মুসলমান হও, তোমাকে নামাজ কোনো রেহাই নেই, নামাজ তোমাকে পড়তেই হবে। চলুন এবার আসছি শ্রোতা। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস থাকা দরকার। কি? 1 নাম্বার শরীর পাক। তো এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্রত্যেকের শরীরটা পাক বা পবিত্র আছে। 2 নাম্বার হলো কাপড় পাক। তো আপনারা যে যেমন কাপড় পরে আছেন, আপনাদের পরনের কাপড়গুলো পবিত্র আছে, পাক আছে। এখন হয়তো ওযু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা পাক আছে, কাপড়টা পাক আছে। 3 নাম্বার হলো জায়গা পাক। এই প্লাস্টিকটা, বাবা যে প্লাস্টিকের উপরে বসে আছেন, এই প্লাস্টিকটা কতটা পবিত্র বা পাক আছে আমার জানা নেই, তবে আপনাদেরকে একটা অনুরোধ করছি, এই প্লাস্টিকটা দেখবেন আজকের এখানে বিছিয়ে দেওয়া হয়েছে, এই প্লাস্টিকটা প্যান্ডেলওয়ালা অন্য জায়গায় নিয়ে গিয়ে আবার কালকে বিছিয়ে দেবে। আবার এই বক্তব্য শেষ হয়ে গেলে দেখবেন এর উপরে অনেকেই বসে যাবে, খাওয়া দাওয়া করবে। কিছু কুকুর তারা এসে ছোটাছুটি করবে। আবার অনেক মানুষ জুতো পায়ে দিয়ে এর উপরে চলাফেরা করবে।
পরের দিন আবার এইটাকে যখন অন্য জায়গায় বিছিয়ে দেবেন জলসার জন্য, সত্যিকারের একজন নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সেই ব্যক্তিটি এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, আজকে শুনে নিন বাপেরা, আপনারা এত টাকা খরচা করেন, হঠাৎগঞ্জের মানুষ এত টাকা খরচা করেন হিন্দু মুসলিম সমন্বয়ে এত সুন্দর পরিবেশে, আপনারা দয়া করে উপরের দিকে জান্নাত করে, উপরের দিকে জান্নাত করেছেন আলহামদুলিল্লাহ। উপরে যদি জান্নাতুল নাঈম হয়, নিচেরটা অন্তত জান্নাতুল ফেরদাউস হয়। বুঝতে পারেননি কথাটা? তার মানে এই প্লাস্টিকের উপরে যদি সুন্দর আরো কিছু কাপড় বিছিয়ে দিতেন আর মানুষগুলো শান্তিতে বসতে পারত। এই মনে রাখবেন, স্কুল সুন্দর করা হয় কেন বলুন তো দেখি? একটা বাচ্চাকে স্কুলে নিয়ে যাবেন, নতুন স্কুলে, তাকে বলবেন এই তুই এই স্কুলটা পড়বি, ওই স্কুলের স্ট্রাকচার দেখেও বলবে আব্বা আমাকে ভালো লাগছে না স্কুলটা। কেন? স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে বাচ্চাটা। স্কুলে একটা ইউনিফর্ম করে না প্রত্যেক স্কুলে, এই ইউনিফর্মটার একটা খুব ভালো অ্যাটেনশন আছে। এই জন্য পরিবেশ তৈরি করাটা হলো সব থেকে বড় জিনিস। আমার 1000টা শ্রোতা দরকার নেই, 1000টা বেকার শ্রোতার থেকে 10 জন শুননেওয়ালা শ্রোতার দাম বেশি। এজন্য আমি আপনাদেরকে আলোচনার শুরুতেই এই অনুরোধ গুলো করলাম। সবকিছু হয়েছে, সামান্য একটু জিনিসের জন্য সমস্যা একটু হয়ে যায়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। তিন বন্ধু জানেন, তিন বন্ধু মিলে চিন্তা করছে একটা ব্যবসা করব। তা কি ব্যবসা? বলে চল পেট্রোল পাম্প করি। তা তিন বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে। কোথায় করেছে জানেন? দোতলায়। কোথায়? তিন বন্ধু মিলে যুক্তি করে একটা পেট্রোল পাম্প করেছে দোতলায়। তো 6 মাস হয়ে গেছে, 1 লিটার তেল বিক্রি হয়। ভালো, তিন বন্ধু আবার বসেছে মিটিং। 6 মাস হয়ে গেল, একটা পেট্রোল পাম্প করেছে, 1 লিটার তেল বিক্রি হয়নি, এর তেলের ব্যবসা খারাপ, ফালতু। তখন আরেকজন বন্ধু যাই ওই তেঁতুলিয়ায় একজন পেট্রোল পাম্প করে, তাহলে ওর চলছে কি করে? বলছে ও ভাই ও লস খায়, ও লোককে বলতে পারে না, লজ্জায়। বুঝতে পারছেন? বলছে ও লস খায়, লজ্জায় বলতে পারে না। তাহলে কি করবি? তিন বন্ধু মিলে বললো এক কাজ কর, পেট্রোল পাম্প বন্ধ কাল থেকে। তা কি করব? একটা 5 স্টার হোটেল খোল। তো পেট্রোল পাম্প বন্ধ করে একটা হোটেল করেছে। তো হোটেল করার পর 6 মাস হয়ে গেছে, একটাও খরিদ্দার আসেনি। কারণটা কি? হঠাৎগঞ্জের মানুষ, প্রিয় শ্রোতা মণ্ডলী, একটু দয়া করে বলুন। আবার বলছি, আমার ওয়াজ শুনতে গেলে ব্রেন লাগবে। তিন বন্ধু মিলে পেট্রোল পাম্প করেছে দোতলায়। তো লোক দোতলায় গাড়ি দিয়ে উঠতে পারে না, পেট্রোল বিক্রি হয়নি, মেনে নিলাম। পেট্রোল পাম্প বন্ধ করে ওরা একটা 5 স্টার হোটেল খুলেছে। তো হোটেল দোতলায় হলে সিঁড়ি দিয়ে লোক উঠতে পারে না? পারে তো। তা 6 মাস হয়ে গেল, একটা খরিদ্দার গেল না কেন বলুন? তাহলে সবকিছুই ছিল। প্রথমে ওরা করেছিল কি? পেট্রোল পাম্প। সাইনবোর্ডটা কি ছিল? পেট্রোল পাম্প। এখন ভেতরে ওরা পেট্রোল পাম্প বন্ধ করে একটা সুন্দর হোটেল করেছে। সাইনবোর্ডটা কি আছে? হে মানব, প্রিয় শ্রোতা মণ্ডলী, সবকিছু ছিল, সামান্য একটু টেকনিক্যালের জন্য প্রবলেমটা হয়ে যায়। সবই ছিল, এই কোরআনে সবই দেওয়া হয়েছিল। কি নেবেন? পরমাণু বোমা, এই কোরআন থেকে বেরিয়েছে। মিসাইল, এই কোরআন থেকে বেরিয়েছে। বিমান, এই কোরআন থেকে বেরিয়েছে। কিন্তু আপনি আমি কোরআনটাকে ফলো করলাম না।
কোরআন মুসলমান কোরআন পড়ে, বেশিরভাগ মুসলমান কোরআন পড়ে নেকির আশায়। কিসের আশায়? নেকি পাবো। কোরআন শুনে নেকির আশায়। কেন? নবীজি বলেছেন মান করা আল কুরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেয়া হবে। এই জন্য মা বোনরা কোরআন পড়ে শবে বরাতে, মা বোন বাবাজিরা কোরআন পড়ে রোজার মাসে, কোরআন পড়ে নেকির আশায়। বেশিরভাগ মুসলমান কোরআন পড়ে নেকির আশায়, আর অমুসলমান ভাইয়েরা কোরআন পড়ে গবেষণার আশায়। এইটুকুই পার্থক্য। আপনি পড়লেন নেকির আশায়, গবেষণা করলেন না, চিন্তা করলেন না। কোরআনে বলা হয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনকে একটু চিন্তা করলো না? কোরআনে আমি শুকরের মাংস হারাম করেছি 4 জায়গায়। কয় জায়গায়? টোটাল কোরআনে শুকরের মাংস হারাম আছে 4 জায়গায়। হে মুসলমান, কেন শুকরটা হারাম তুমি একবার গবেষণা করলে না? কোরআনে বলা হয়েছে মদ আর মধু, মদকে হারাম করা হয়েছে 4 জায়গায়। কয় জায়গায়? কোরআনের 4 জায়গা আছে মদ খাওয়া হারাম, মদ হারাম, আর মধুটা হালাল, তাই তো? কেন? কার দাম বেশি, মদের দাম বেশি না মধুর দাম বেশি? না গো বাবা, মুরব্বি বলছে মধুর দাম বেশি। আমি বাংলা মালের কথা বলিনি, এখন বাংলা মালের প্যাক হলো 30 টাকা, আমি তো ইংলিশ মালের কথা বলছি। বাপেরা, ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলার, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। তো মদ আর মধু, মধুর দাম কম, মদের দাম বেশি। মদটা কেন কোরআনে হারাম করা হলো আপনি কোনোদিন ভাবলেন না? আপনি কেন গালে দাড়ি রেখেছেন? কেন মাথায় টুপি দিয়েছেন? পুরুষ লিঙ্গের আগা চামড়া কেন কেটেছেন? এ কাললে কি উপকারিতা আছে শুনে নিন। সর্বপ্রথম মুসলমানি বা খাতরা হয়েছিল কে জানেন? 82 বছর বয়সে জঙ্গলে কুরুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে সমীক্ষা বলছে সারা পৃথিবীতে 100-এ 10% অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। সারা পৃথিবীতে 100-এ 40% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। সারা পৃথিবীতে 100-এ 50% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 99.9% মুসলমান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। কেন? শুনে নিন। মেডিকেল সায়েন্স বলছে, আধুনিক বিজ্ঞান বলছে, কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, চাই হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, শিখ, ঈসাই, ইহুদি, নাসারা যেই হতে পারে, কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই ব্যক্তিটি, মেডিকেল সায়েন্স বলছে, ওই ব্যক্তিটি কমসে কম পৃথিবীতে 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস, 2 নাম্বার গনোরিয়া, 3 নাম্বার ওই স্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। আপনি কোথায় আছেন? আপনি দেখলো ভাবেননি। আপনি নামাজটাকে ভাবলেন পেশার, ভাবলেন নামাজটা শুধু ইবাদত ভেবে নিলেন, কিন্তু নামাজটার মধ্যে কত বড় বিজ্ঞান আছে জানেন? আধুনিক বিজ্ঞান নামাজকে নিয়ে গবেষণা করলো। আপনি রোজাটাকে আল্লাহর হুকুম ভাবলেন, ব্যাস, কিন্তু এই রোজার মধ্যে আপনার কি হিকমত আছে জানেন? বিজ্ঞান আছে? কোনদিন ভাবেননি। এ কথা আমরা আপনাকে তো বলিনি, যার জন্য আপনি জানতে পারেননি। আসলে আমরা এমন হয়ে গেছি না, কিছু মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। ঠিক না বেটি? নিজে পাপ করে করে পাপের একটা বাটখারা করে ফেলেছি। নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। নিজের পাপ কোনোদিন মাপিনি, কি হিন্দু কি মুসলিম। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ সহজে খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বাদুড়িয়ায় বসে আছে, ও মোটরসাইকেলের তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে লকআপের মধ্যে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল, দুধ কিনে খাইনি। আমরা এমন মানুষ না, মদওয়ালাকে দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে
পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না 100 টাকার চোরকে 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেঠি? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, আটা চালে মা বোনেরা কি বলেন? চালন। ওই চালনের পিছনে ছিদ্র কটা? অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর 1000টা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, সরি ক্ষমা চেয়ে নিলাম। একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। 3টে আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। বাবাজি, ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, সময় লাগবে। দুঃখের বিষয়, আওয়াজ শোনার লোকের অভাব নেই, ওয়াজ শোনার লোকের অভাব। কেন কথাটা বলেছিলাম বাবা? চলুন একটা একটা করে আপনাদেরকে বলি। আমরা এখানে বসেছি, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সকলে বসেছি ধর্মের কিছু কথা শোনার জন্য। ঠিক না ঠিক? যে কথাগুলো শুনলে আগামী দিন আমরা মিলেমিশে থাকতে পারবো, একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রেখে চলতে পারবো, সৃষ্টিকর্তাকে খুশি করতে পারবো। ঠিক না ঠিক? তাহলে আসুন একটা একটা করে আপনাদেরকে পরিচয়টা দিই। 1 নাম্বার, আমাদের সৃষ্টিকর্তা নাম কি? জোরে বলুন। আল্লাহ। শর্ট টাইম, শর্টের মধ্যে। তার পরিচয় কটা জানেন? 4টে। 1 নাম্বার তিনি বলেন, নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। হঠাৎগঞ্জের মানুষ, অনুরোধ করে গেলাম আপনাদেরকে, দয়া করে যতদিন বেঁচে থাকবেন এই আল্লাহর পরিচয় 4টে মনে রাখবেন। এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না। তা আমি আবার পড়লাম কেন? 4টে কারণ। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাকে জানিয়ে দিলাম। 2 নাম্বার, এই সূরাটি আরবি ভাষায়, বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইসলাম, ইহুদি, খ্রিস্টান। এবার আসছি 4 নাম্বার, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ও বাবাজি, মুরব্বিরা, মুসলমান বাবাজিরা, আজকের বাড়িতে গিয়ে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন। কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, আয়াতুল কুরসি যদি মুখস্থ থাকে পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, দরুদ শরীফ কয়েকবার পড়ে ছেলের গায়ে, মেয়ের গায়ে, নাতির গায়ে, নাতনির গায়ে ফুঁক দেবেন। ওই বাড়িতে জিন, ভূত, পরী, জাদু, বান, টোনা কিছুই লাগবে না।
আপনি এটা তো করবেন না। ইসলাম কোরআন আপনাকে শেখাতে চায়, কি চায়, কি চায়, কি চায়, কোরআন আপনাকে শেখাতে চায়, আর আপনি শিখতে চান না, শুনতে চান। কিছু বুঝতে পারলেন? আল্লাহ আপনাকে শেখাতে চায় আর আপনি শিখতে চান না, শুনতে চান। প্রমাণটা দেব, দেবো, এই দেখো, এখানে যত পুরুষ বসে আছেন মুসলমান, এখানে যত পুরুষ বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর ওখানে যত মা বোনরা বসে আছে, মেয়ে ছেলেরা আছে, বেশিরভাগ মেয়ে ছেলে মা বোনেরা কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? এটা কেন হলো? জলসা তো নারীরা দেয় না, জলসা দেয় তো পুরুষরা। আপনারা এতটা পিছিয়ে গেলেন কেন? শুনে নিন, যারা কোরআন পড়তে পারেন না তিনি একা দায়ী নন, 6 জন দায়ী। কজন? 6 জন দায়ী। 1 নাম্বার, যিনি কোরআন পড়তে পারেন না মুসলিম ভাই, তিনি নিজে দায়ী। 2 নাম্বার, তার জন্মদাতা পিতা দায়ী। 3 নাম্বার, তার পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, তার শ্বশুর দায়ী। 5 নাম্বার, তার শাশুড়ি দায়ী। আর 6 নাম্বার হলো যারা বিয়ের দেখাশোনা করতে গেছে ওরা দায়ী। আপনাদের এখানে বিয়ের দেখাশোনা করে হয় না, সব অনলাইনে আসে? ও, অনলাইন অফলাইন দুটোই আছে। যারা বিয়ের দেখাশোনা করতে গেছেন তারা দায়ী। আপনারা মেয়ে দেখতে গিয়ে কি করেছিলেন? মেয়েকে 4টে প্রশ্ন করেছিলেন। তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তুমি, তোমার মায়ের নাম কি? তুমি কোরআন পড়তে পারো? আর ছেলে দেখতে গিয়ে কি বলেছিলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তুমি, তোমরা ক ভাই? ভাই বোন? তুমি কি ইনকাম করো? একবারও বলেছিলেন এই ছেলে কোরআন পড়তে পারো? এই ছেলে ওযু গোসল তায়াম্মুম রোজার কিছু জানো? নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও বলেননি। ফলে কি দাঁড়িয়েছেন? কি দাঁড়িয়েছে দেখুন, এখানে যত ছেলের বাপেরা বসে আছে আর যত মেয়ের বাপেরা বসে আছেন, যত মেয়ের বাম্মা আছেন, তারা মনে মনে ভয় খাচ্ছেন যে আমার মেয়ে এমএ পাস করুক, বিএ পাস করুক, কোরআন পড়া শেখাতেই হবে, নইলে বিয়ের সময় প্রবলেম হতে পারে। আর এখানে যত ছেলের বাম্মা বসে আছেন মনে মনে ভাবছেন আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক দেখার দরকার নেই, আমার ছেলের টাকা থাকলেই যথেষ্ট। কি দাঁড়ালো লাস্টে? বিয়ের 40 বছর পরে ছেলেটার বয়স ধরুন 25 বছর বয়সে বিয়ে দিলেন, তার সঙ্গে 40 প্লাস করুন, 65 বছরের বুড়োটা আর 60 বছরের বুড়িটা। আপনাদের গ্রামে 60 বছরের বুড়িটা এই কোরআন পড়তে পারে, আর 65 বছরের বুড়োটা কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারে, ঠিক না বেঠি? আরে ইসলাম আপনাকে চেয়েছিল শেখাতে। শুনে নিন, এই যে কোরআন আমার হাতেই রয়েছে দেখতে পাচ্ছেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন 1,24,000 আর রাসূল পাঠিয়েছেন 313 অথবা 315 জন। পৃথিবীতে কিতাব এসেছে 104টা কিতাব এসেছে, তার মধ্যে 100টা হলো সহিফা চিরকুট ছোট ছোট। 100টা কার কার উপরে কটা এসেছে একটু শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, শীষ নবীর উপরে এসেছে 50টা। তাহলে 100টা হয়ে গেল। 101 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম তাওরাত, নবীটার নাম মুসা। কোরআন কিতাবটা এসেছিল 40 দিন ধরে তুর বা সিনাই পর্বতে, আর কিতাবটি হলো 1000 পারা। কিতাবটি হিব্রু ভাষায় রমজান মাসের 6 তারিখে নাজিল হয়েছে। জোরে বলুন। 102 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম জবুর, নবীটার নাম দাউদ। কিতাবটি হলো গ্রিক ভাষায়, আর কিতাবটি 150 পারা বা খণ্ড বিশিষ্ট। কিতাবটি এসেছে রমজান মাসের 8 তারিখে। জোরে বলুন।